সবাইকে আরেকবার স্বাগতম তপন স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল ভদ্রেশ্বর থেকে। তো অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার দিন বোধহয় শেষ হতে চলেছে। লোকো পাইলট যারা আগামী প্রজন্মের লোকো পাইলট হতে চাইছো তাদের জন্য, তোমার রেজাল্টের জন্য খুবভাবে ওয়েট করছিলে, স্যার কবে রেজাল্ট বেরোবে, কবে রেজাল্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো যাই হোক, অবশেষে রেজাল্ট বেরোনোর দিনক্ষণ সব হাজির। এতক্ষণে তোমরা সবাই জেনেও গেছো। তো কয়েকটা কথা বলার জন্য জাস্ট আসা। আজকে থেকে তো শুরু হয়েছে, তুমি তোমার মার্কস জানাবা এবং যে অ্যান্সার শিটের লিঙ্ক বা সেগুলো তুমি জানতে পারছো, এবং সেটা জানতে পারবে 25 তারিখ অবধি জানতে পারবে। ওয়েবসাইটে সব দিয়ে দিয়েছে, সমস্ত ওয়েবসাইটগুলো খুঁজলেই তুমি পেয়ে যাবে। আর সাথে আরও কিছু ডেট ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেরকম রেজাল্ট পাবলিশড হবে মোটামুটি 6/4/19, মানে আগামী 6 তারিখের আগেই পাবলিশ হয়ে যাবে, বা ওই দিনেও পাবলিশ হতে পারে। আর সাইকোলজিক্যাল টেস্ট সেটা সংগঠিত হবে 16/4/2019 থেকে। তো একটা সব থেকে যে বড় নিউজ এখনো পর্যন্ত সেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে পার্ট বি কিন্তু নর্মালাইজিং হচ্ছে। আমার অনেক ভিডিও বা অনেক কিছু শেয়ার করি, তখন কিন্তু প্রচুর গালাগালিও দেন আপনারা, কিন্তু কি করবো বলুন। যেটা আমার মনে হয়েছে, যেটা আমার ব্যক্তিগত মতামত, সেটাই আমি জানিয়ে দিই। তারপর কি হবে সেটা আমি ভাবি না, কারণ যেটা সিস্টেম, যেটা হবার কথা সেটাই হওয়া উচিত এবং সেটাই হবে হয়তো, সেইভাবেই আমি বলি। তো কারোর বিরুদ্ধে মতামত থাকতেও পারে, তাতে আমি কি করতে পারি বলুন, সবগুলোই আমি গ্রহণ করি, তাছাড়া আমার কিছু করার থাকে না, সোশ্যাল মিডিয়া তো এরকম ব্যাপার। তো অবশেষে কিন্তু নর্মালাইজিং হচ্ছে, আপনাদের অ্যাকসেপ্ট করতেই হচ্ছে ব্যাপারটা, কারণ যেটা বলাই ছিল একদম। কেউ যদি পড়তে ভুল বোঝে, কেউ যদি আপনাদেরকে ডিমোটিভেট করে, সেগুলো তার জন্য তো কে কী দায়ী থাকবে বলুন। ঠিক আছে, চলো, তোমরা মন দিয়ে কিন্তু পারফর্ম করবে। আর হাতের কাছে মাত্র কয়েকটা দিন। আমি কিন্তু আগেও বলেছি, সাইকোলজিক্যাল একদম কঠিন কিছু বিষয় নয়, একদম কঠিন কিছু ম্যাটার নয়। আমি যখন সাইকোলজিক্যাল করাই তখন কিন্তু তাদেরকে বলে দিই, এটা অন্তত যে ক্লাস লেভেল 2 থেকে 6 ক্লাস লেভেল অবধি বারবার করে এক একটা জিনিস চর্চা করা, এটাই এর কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। শুধু কিছু সিস্টেম, কিছু ট্রিক্স, কিছু ম্যাটার, এগুলো ফলো করলেই কিন্তু যেতে যাবে, ব্যাস। আর তোমরা খুব ভালোভাবে মনোযোগী হয়ে পারফর্ম করার চেষ্টা করো। আর সামনের দিন যাক, এখন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারছো যে সামনে আর কদিন কীরকম বাকি আছে। সবার একদিনও সাইকোলজিক্যাল হবে না, বিভিন্ন দিনে সাইকোলজিক্যাল হবে। আর যেটা রেজাল্ট আউট হচ্ছে সেটা শুধুমাত্র লোকো পাইলট যারা সাইকোলজিক্যালে যারা পাস করবে, মানে অ্যাপিয়ার হবে, তাদের জন্য রেজাল্টটা আউট হচ্ছে। তাছাড়া টোটাল রেজাল্টটা, সাইকোলজিক্যাল রেজাল্ট নিয়ে টোটাল একসঙ্গে টেকনিশিয়ানদের টোটাল রেজাল্টটা একসঙ্গে বেরোবে, সেটা পরে বেরোবে, সেটা এখনও দেরি আছে। এই প্রসেসটা হয়ে যাওয়ার পরেই তার প্রসেস শুরু হবে। তো আমার ভালো লাগা মন্দ লাগার কোনো যায় আসে না, যে সিস্টেম যা চলছে। তাই আমার ভিডিওগুলো আগেও আছে, আপনারা একবার দেখে নেবেন, সেখানে কি বলা হয়েছিল, সে কমেন্টসগুলো পড়তে পারবেন আপনারা। যাক, বেস্ট অফ লাক সবার জন্য। সবাই তোমরা মন দিয়ে পারফর্ম করবে, হারার কোনো প্রশ্নই নেই, শুধু এগিয়ে চলার পালা। সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন এবং সবাই ভালো করে পারফর্ম করার চেষ্টা করুন। আর সবাই রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো, যেন ভালো কিছু ঘটুক তোমাদের জন্য। ওকে, বাংলা এগিয়ে চলুক, সারা ভারতবর্ষের সাথে আমরাও যেন জুড়ে যাই খুব ক্লোজলি ভাবে, যাতে রেলের আঙিনায় আমরা পা দিই সবাই মিলে। চলো, বেস্ট অফ লাক সবাইকে জানাচ্ছি, সবাই ভালো থাকো তোমরা। ওকে, বাই।